লেখাপড়া করবে। বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন গার্মেন্টস, নিয়ারলি 50 বিলিয়ন নাকি এক্সপোর্ট করছে। আমরা বিদেশে থেকে কাপড় কিনি বিভিন্ন ব্র্যান্ডের, বাসায় এসে দেখি মেড ইন বাংলাদেশ। আজকালকার দিনে বাইরে আমি নিজেও আমেরিকা যখন শপিং করি, ম্যাক্সিমাম ক্লথিং ব্র্যান্ডেড, মেড ইন বাংলাদেশ, and I feel proud of it. কিন্তু বাংলাদেশে কিনতে পারি না, এটা হলো দুঃখ আর কি। বাইরে থেকে কিনতে হয়, আমরা কখনো এই ব্র্যান্ডেড জিনিস বাংলাদেশে পাই না। দিস ইজ আওয়ার প্রাউড। কারা করলো? দ্য ইনোভেশন যাদের আছে, সেই ইনোভেটিভ আমার সামনে শিক্ষার্থীরা, তোমরাই তো এগুলি করবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটা বেসিক্যালি বিকাম এ সায়েন্স। এটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা দেখলাম যে আমাদের জন্য ভিডিও ক্লিপ তৈরি করা হলো। এই উইভিং টেক্সটাইল, এটা আদি দিন থেকে শুরু হয়েছে এবং আগামী ভবিষ্যতেও চলতে হবে। ইতিমধ্যে আমরা ভিসি সাহেব বললেন, আমরা নিটে নাকি নিয়ারলি 90% আমাদের নিজস্ব প্রোডাকশন আছে। ওভেনে নাকি আমরা পিছিয়ে আছি। কি আমার ফিউচার সায়েন্টিস্টরা, ফিউচার টেক্সটাইল ইঞ্জিনিয়াররা, আমরা কি পিছিয়ে থাকবো না আমরা সামনে এগিয়ে যাব? ইনশাআল্লাহ। এই জন্য গভর্নমেন্টের খুব সহযোগিতার দরকার। নিউ ল্যাব, এআই দ্বারা পরিচালিত ল্যাবগুলো, সেগুলি আমাদের খুব প্রয়োজন রয়েছে। সেটাই আমাদের ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম তুহিন সাহেব বললেন যে এটা এই টেক্সটাইল ইনস্টিটিউটে, টেক্সটাইল ইউনিভার্সিটির দরকার রয়েছে। হ্যাঁ, গভর্নমেন্ট অর্থাৎ আমাদের যে এখনকার লিডারশিপ জনাব তারেক রহমান সাহেব, তিনি এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার মধ্যে উনি হলেন টেকনিক্যাল, মিন্স টেকনিক্যাল, ভোকেশনাল, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনিথিং টেকনিক্যাল, উনি হচ্ছেন সেইটার সবচেয়ে, উনি এটাকে সবচেয়ে বেশি লাইক করেন এবং এই টেকনিক্যাল সাবজেক্টটাকে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ আমাদের দেশে যে জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, হিউজ নাম্বার। এটা আমাদের ক্যাপিটাল, এটার উপরে উনি ইনভেস্টমেন্ট করছেন। কারণ পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই জনসংখ্যা বেড়েই চলছে, কমছে না। এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আর আমরা দেখতে পাই উন্নত বিশ্বে তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। ইন দিস কেস আমরা টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। টেক্সটাইল ইউনিভার্সিটি, এখানে গবেষণা উন্নত মানের হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই যে এটা আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমি এর আগেও একদিন এসেছিলাম, ভিসি সাহেবকে বলে গিয়েছিলাম যে আপনার কি কি প্রয়োজন এই টেক্সটাইল সেক্টরে, আমরা যেন সিরিয়াসলি ইনোভেটিভ, ক্রিয়েটিভ আমাদের শিক্ষার্থীরা করতে পারে, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা গভর্নমেন্ট থেকে এই কাজগুলো করব। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা আমাদের ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম তুহিন সাহেব বললেন। ইয়াস, গভর্নমেন্ট এগুলিকে কঠিনভাবে এই বিষয়গুলিকে ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছে। বিল্ডিংয়ের কথা বলা হয়েছে, বিল্ডিং একটা রয়েছে, যদি প্রয়োজন হয় আমরা বিল্ডিং আরেকটা দেব। মাত্র 650 ভর্তি হয়েছে, আমি মনে করি এর ক্যাপাসিটি আরো বাড়াতে হবে। আমাদের ওয়ার্ল্ড ডিমান্ড যদি আমাদেরকে ফুলফিল করতে এই সেক্টরে, অর্থাৎ উই নিড মোর ইঞ্জিনিয়ার্স, উই নিড মোর স্টুডেন্টস। এখানে 650 ইজ নট এনাফ। এই 50 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে, এটা উই উড ওয়ান্ট টু বি দ্য নাম্বার 1 এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড, নট মেড ইন অনলি। মেড ইন মানিটাকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমরা অ্যান্ড কাট করি, আমরা অ্যান্ড কাট করতে চাই না, আমরা স্টার্টিং টু অ্যান্ড করতে চাই। স্টার্টিং ফ্রম উইভিং থেকে আমরা কমপ্লিট ভাবে আমরা প্রোডাকশন যেতে চাই। আমরা দেখেছি বিগত সরকারের সময় ম্যাক্সিমাম টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে এবং ম্যাক্সিমাম বাইং হাউসগুলিতে যারা এক্সপোর্ট করছেন, সেখানে দেখা গিয়েছে মেইনলি ইন্ডিয়ান লোকজন কাজ করত, এমনকি অ্যাডমিনও কাজ করত। হোয়াই নট উই? আমরা কেন পারবো না? শ্রীলঙ্কানরা কাজ করতো, আমরা কি তাদের চেয়ে মেধায় কোনো কম রয়েছি? উই মাস্ট প্যাট্রোনাইজড। আমাদের এত উর্বর দেশ থাকতে
এই সুন্দর স্মার্ট স্টুডেন্টরা থাকতে আমরা কেন পরনির্ভরশীলতা হব? সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক নতুন জেনারেশনকে নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, স্টার্টিং ফ্রম দ্য জিরো, অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন উনি প্রাথমিক স্কুলের জন্য বিশেষ করে দৃষ্টি দিয়েছেন, এবং আমাদের প্রজেক্ট নম্বর 5 পিডিপি 5-এ এমন কিছু নেই যে আমরা স্মার্টলি আমাদের ভবিষ্যতে এই বাচ্চাদেরকে আমরা তৈরি করব। উনি মিড ডে মিলের ব্যবস্থা করেছেন প্রাইমারি স্কুলে, উনি তাদের জন্য ড্রেসের ব্যবস্থা করছেন। আমরা ক্লাস 4 থেকে তাদের জন্য খেলাধুলা, আনন্দময় শিক্ষা, এগুলি আমরা ইনক্লুড করছি। আমরা ক্লাস 6 থেকে টিবেটের গুরুত্ব নিয়ে আমরা করছি। আমরা কারিকুলামকে চেঞ্জ করছি। 2028-এ আমরা নতুন কারিকুলাম নিয়ে আসবো। 2027-এ আমরা পরিমার্জন করে আসছি, যেহেতু সময় কম ছিল। আমরা সিনক্রোনাইজ করছি, গ্যাপগুলিকে ফিল করছি। যেমন এসএসসি 10 বছরে লেখাপড়া শেষ হবে, তার মানে 10 বছরটা 10 বছর হতে হবে, 11 বছর নয়। ইন্টারমিডিয়েট 2 বছরে, এটা 3 বছর হতে পারবে না। ইউনিভার্সিটিগুলো 4 বছরে, সেখানে কোনো সেশন জব থাকতে পারবে না, কারণ উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট আওয়ার টাইম। একটি ছেলে যদি ইন্টারমিডিয়েট পাস করতে তার 18 বছরের জায়গায় যদি 20 বছর লেগে যায়, তাহলে আমরা জাতির থেকে এই প্রতিটা স্টুডেন্টের জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে আমরা পিছিয়ে যাব। সেই জায়গাগুলো আমরা সিরিয়াসলি অ্যাড্রেস করছি। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের জন্য স্পেশালাইজড একটা ডুয়েট ছিল, ইটস নট এনাফ। আমি তো হিসাবের সাথে আলাপ করলাম যে আমরা ডেডিকেটেড 2টি কলেজ দিতে চাই, দোজ আর ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, তাদের হায়ার এডুকেশনের জন্য। আমাদের দেশে কিন্তু ইঞ্জিনিয়ারদের যারা ডিপ্লোমা করছে তাদের এনাফ ফ্যাসিলিটি নাই উপর দিকে যাওয়ার। কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, দে আর ভেরি ভেরি এক্সপেন্সিভ। গভর্নমেন্টের ডিউটি রয়েছে এই আমাদের ইঞ্জিনিয়ারদেরকে হায়ার এডুকেশনের জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া। আজকে যারা নবীন ভর্তি হয়েছেন, তোমরা তোমাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য এসছো। ইটস এ চ্যালেঞ্জ টু ইউর লাইফ, থিঙ্ক অ্যাবাউট ইট। আগামী দিনের চ্যালেঞ্জ, হাউ ইউ উইল ফেস ইট। আজকে যে অবস্থা রয়েছে, পৃথিবী এই অবস্থায় থাকছে না, ন্যানো টেকনোলজি আসছে। অতএব এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিভাবে আরো মডার্নাইজ করে কম্পিটিশনে আমরা নাম্বার 1 হতে পারবো, সেদিকে আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য এই ইনস্টিটিউটে, এই ইউনিভার্সিটিতে আমি মনে করি রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য অধিকতর বাজেট আমাদের দিতে হবে। দাবি এসছে, ইঞ্জিনিয়ার সাহেব দাবি করলেন ক্যাডার করার জন্য। তো এটা অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্টের কাজ না, এটা জনপ্রশাসনের কাজ। তবু দাবিটা অত্যন্ত ন্যায্য যে আমরা দেখেছি সব জায়গায় ক্যাডার রয়েছে, কিন্তু এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্যাডারটা নেই। এনিওয়ে, এটা সুবিবেচনা করার সুযোগ আছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করব, এবং এটা করা একটা বিরাট কোনো বিষয় না, করতে হবে, যেহেতু সকলে এনকারেজড যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরও একটা ক্যাডার থাকা উচিত। এনিওয়ে, নেভারদালেস আমি মনে করি এই ইন্ডাস্ট্রি আমাদের দেশের জন্য আগামী দিনে সবচেয়ে বেশি অর্থকরী একটি ইন্ডাস্ট্রি, এটা টেক্সটাইল। এখানে আমাদের অনেক সিআইপি রয়েছে, এখান থেকে পাস করেছে, তারা এমপ্লয়ার হয়নি, এমপ্লয়ি হয়নি, এমপ্লয়ার হয়েছে, তারা ইন্ডাস্ট্রির মালিক হয়েছে। আমি আশা করব এখানে যারা আজকে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে ঢুকছ, তোমরা সকলেই ওই ভাবনা থেকে যে আমরা এমপ্লয়ি হব না, আমরা এমপ্লয়ার হব। আগামী দিনের ভবিষ্যৎ নিজেকে গড়তে হবে, এবং সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের সাথে রয়েছে। এনি টাইপ অফ প্রবলেম উইল অ্যাড্রেস ইট। তোমাদের কোনো প্রবলেমকে আমরা আনটাচ থাকতে দেব না। যদি ক্লাসের ল্যাবে তোমাদের অসুবিধা হয়, আমাদের সাথে যোগাযোগ করবে, ভিসি রয়েছে, ইমিডিয়েটলি আমরা অ্যাড্রেস করব। কারণ সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে শিক্ষা, এবং এই টেকনিক্যাল এডুকেশন মিনস ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সবচেয়ে
প্রিয় সাবজেক্ট। আমি আর বক্তব্য বানাই না, আমার মিটিং আছে, সেজন্য মিটিংটা শর্ট করলাম। ভেবেছিলাম যে আপনারা থাকবেন, ওনাদের সাথে কথা বলেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এখান থেকে চলে যাই। আর কোনো কিছু বলার আছে? আর কোনো দাবি আছে ইঞ্জিনিয়ার সাহেব? আছে কি আর কোনো দাবি? ও, এটা দ্বিতীয় ক্যাম্পাস, তো আপনি জায়গা পেয়েছেন তো? হ্যাঁ, দ্বিতীয় ক্যাম্পাসে জায়গা পাননি। ওকে, আবেদন করেছেন, এটা আমরা দ্বিতীয় ক্যাম্পাসের জায়গার ব্যবস্থা করব। কারণ আমি আবারও বলছি, এই সেক্টরে বুয়েটের চেয়ে অনেক বেশি স্টুডেন্টের প্রয়োজন রয়েছে। এই সেক্টর মার্কেট ডিমান্ড ড্রিভেন সেক্টর। অতএব এই সেক্টর থেকে আমাদের আরো ইঞ্জিনিয়ার প্রয়োজন রয়েছে, যেন আমরা আমাদের ইকোনমিক সেক্টরে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আমরা এই টেক্সটাইল সেক্টর থেকে রাখতে পারি। আমি আশা করছি উইল বি দ্য লিডিং ইঞ্জিনিয়ার্স ইন দ্য টেক্সটাইল সেক্টর ইন দ্য ওয়ার্ল্ড, নট ইন বাংলাদেশ। এক্সপোর্টে আমরা এখন সেকেন্ড, উইল গো নাম্বার ওয়ান। দ্যাটস আওয়ার কম্পিটিশন। এবং আমি চাই আজকে যারা নবীনরা ভর্তি হয়েছে তারা সাকসেসফুলি আমাদের দেশকে সেই জায়গায় নিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। গ্রাজুয়েশনের প্রোগ্রামের দিন আসবো, সেদিন দেখবো কে কিরকম রেজাল্ট করেছে। কি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।